হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমি আর আমার মা চলে গেছিলাম জগদ্ধাত্রী পুজোর মেলায়। সেই ব্লগটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। হ্যাঁ, আমি জানি আমি প্রত্যেকটা ভিডিও বড্ড দেরিতে আপলোড দিই, তার জন্য অনেক অনেক সরি। প্রত্যেকটা ভিডিও আপলোড দেওয়ার পরে আমি প্রত্যেকবারই ভাবি যে এরপর থেকে আমি আর ডিলে করব না, পরপর ভিডিও আপলোড দেব, কিন্তু সেই দেরি হয়েই যায়। কেন যে হয়, কি করে যে হয় সেটা আমিও বুঝতে পারি না। তারপরে যখন একেবারে দেওয়ালে পিঠ ঠেকে যায় যে না এবার দিতেই হবে, তখন আমি হুড়োতাড়া করে বসি যে হ্যাঁ আজকে এডিটিংটা করে ভয়েসটা দিয়েই ছাড়বো। যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ মেলার মধ্যে প্যান্ডেলের মধ্যে ঢুকে গেছি। বাইরের ডেকোরেশনটা কতটা সুন্দর। আর একটা কথা বলি, এখানে কিন্তু 3টে প্যান্ডেল আছে পরপর, আর আমাদের এখানে এই 3টে পুজোই হয়। আর কোন প্যান্ডেলটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগবে সেটা কিন্তু অবশ্যই জানিও। দেখতে পাচ্ছ কত সুন্দর কাজ, বলা যায় শিল্পীর নিখুঁত কাজ। এটা দক্ষতা না থাকলে, একটা দক্ষ শিল্পী না হলে এই কাজটা করতে পারবে না। এখানে একটু একটু কাজ খুব সূক্ষ্মভাবে করা হয়েছে, আর বিভিন্ন থিম করা হয়েছে বিভিন্নভাবে। সব কিছু আমার মনে নেই, কারণ এটা বেশ কয়েকদিন বেশ আগের। যাই হোক, দেখতে পাচ্ছ এখানে পাথরের কাজ আছে, বালির কাজ আছে, তারপরে হচ্ছে কাঠের গুঁড়ো, কাঠ চেরাই করার পরে যে গুঁড়ো থাকে সেইটা দিয়ে কাজ আছে, টায়ার, প্লাস্টিক, খড়ি, তারপরে ছোট্ট ছোট্ট ঝিনুক, ছোট্ট ছোট্ট শঙ্খ, কিসের কাজ নেই। সেমভাবে ঠাকুরটাও কিন্তু ওরকমভাবেই সুন্দরভাবে করেছে। তারপরে কিছু একটা খোসা ছিল, কোনো একটা বড় যে ধরনের বাদাম হয় সে বাদামের খোসা ছিল, বা কোনো একটা ফলের খোসাও ছিল। আর হচ্ছে লাইটিংও খুব সুন্দর ছিল। ওভারঅল এই প্যান্ডেলটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আর তোমাদেরও কোন প্যান্ডেলটা ভালো লাগবে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। এই ভিডিওটা এই প্যান্ডেলের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, কারণ আমি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম, আর বিভিন্ন কিছু লেখা ছিল কিন্তু সেই সব আমার মনে নেই। যাই হোক, প্যান্ডেল থেকে বেরিয়ে একটু ঘুগনি খেলাম, তারপরে সেকেন্ড প্যান্ডেলে গেলাম। এই প্যান্ডেলটাও খুব সুন্দর ছিল, আর গিয়েই দেখলাম যে এখানে সুন্দর একটা নাচ হচ্ছে, তো এখানে একটু দাঁড়িয়ে গেলাম। কেন, তোমরা যারা প্যান্ডেলের কর্তৃপক্ষ অন্যান্য, তারা এইসব নাচ চোখে পড়ে না, যাতে একটু বসে দাঁড়িয়ে দেখা যায়? যাই হোক, যার যার সেটা রুচি। তারপরে দেখতে পাচ্ছ এখানেও খুব সুন্দর ঠাকুর হয়েছে। তারপরে এই প্যান্ডেলটার থেকে বেরিয়ে আরেকটা প্যান্ডেলে গেলাম। এটা হচ্ছে থার্ড প্যান্ডেল। এখানে প্রচুর ভিড়, আর ভিড় থাকাটাই স্বাভাবিক, কারণ এই মেলার মাঠটা সব থেকে বড়, আর এই প্যান্ডেলটা না খুব উঁচু করা হয়েছিল, ওই জন্য এই প্যান্ডেলে ভিড়ও বেশি এবং লোক সংখ্যাও বেশি। আর লাইটিংটাও খুব সুন্দর করেছিল। এই যে দেখতে পাচ্ছ কতটা ভিড় ঠেলে ঠেলে যে সামনে যাচ্ছে, আর একটু একটু করে আমাদের আটকে দিচ্ছে। অবশ্যই তোমাদের ভলেন্টিয়ারদের দেখাবো যে কত বড় বড় ভলেন্টিয়ার ছিল, তাদের কথা তো শুনতেই হতো। এরা এই একটা দিনই নিজেদের একটু বড় মনে করে, কি আর করা যাবে বলো, ওদের কথা একটু শুনে দাঁড়িয়ে গেলাম। তারপরে এই যে ভিতরে ঢুকলাম, ঢোকার পরে দেখতে পাচ্ছ এখানেও খুব সুন্দরভাবে কাজ করা হয়েছে, অনেক কিছুতে কাজ করা হয়েছে। আর ঠাকুরটা তো অনেকটাই বড় করা হয়েছে। ঠাকুরের সামনে অনেকটা দূর থেকে একটুখানি ব্যারিকেড মতো দেওয়া ছিল, যাতে ওই কাছাকাছি না যেতে পারে। তারপরে এই যে আমি আর আমার মা ভেতর থেকে, আমাদেরও মুখটা একটু দেখো, শুধু যে প্যান্ডেল দেখবে তা তো আর হয় না। তারপরে দেখতে পাচ্ছ কতটা লোক, এখানে হচ্ছে প্রোগ্রাম চলছে। আমরা ভেতরে এবার মেলার ভেতরে ঢুকলাম, আসল মেলার ভেতরে ঢুকলাম, যেখানে প্রচুর পরিমাণে দোকানপাট বসেছে। আর দোকানপাট মানেই চোখ ধাঁধানো ব্যাপার, একদম গোলক ধাঁধা। এত এত জুয়েলারি, এত জুয়েলারি কালেকশন, কি আর বলবো। মেলা থেকে তুমি যদি একটা শপিং করতে চাও, একটা সংসার গুছিয়ে নিতে পারো, কারণ মেলায় এখন কি পাওয়া যায় না, শুধু বউ আর বর ছাড়া সবই পাওয়া যায়, তাও একটু কষ্ট করলে সেটাও পাওয়া যায়। তারপরে হচ্ছে আমিও কিছু নিয়েছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখো, এইটা নিয়েছি আমি, একটা বো নিয়েছি আর একটা ক্লিপ নিয়েছি। কেমন হয়েছে জানাতে ভুলো না। তারপরে আসলাম নাগরদোলার কাছে, যেটা আমার কোনো দিনও সাহস হয় না যে অত উঁচুতে উঠবো। যাই হোক, সব কিছু দেখে কিছু খাবার খেলাম, আর ভাই বাড়ি ছিল যেহেতু, ওর জন্য কিছু খাবার নিলাম। এখান থেকে একটু পাকোড়া নিলাম, এখান থেকে একটু মিষ্টি, জিলেপি এসব নিলাম। তারপরে এই যে আমরা এখন গাড়িতে উঠবো, মেলার থেকে বেরিয়ে এসেছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দিও। থ্যাংক ইউ।